নমস্কার সবাইকে, শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততার জন্য বা কাজের এত প্রেশারাইজ থাকে যার জন্য ভিডিও করা পসিবল হয় না। আজকে দীপাবলির অফ রয়েছে বা কাজ হালকা রয়েছে, যার কারণে ভিডিওটা বানাচ্ছি অনেক দিন পর। তো এবার যেটা মোদ্দা কথা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, যার 97% প্রায় গভর্নমেন্টের আন্ডারে, তো পুরোপুরি একটা সরকারি ব্যাংক। তো বলি, এই ব্যাংকের সিএসপি নিয়ে যারা কাজ করতে চাইছেন বা করছেন, কাজ করতে যারা চাইছেন অবভিয়াসলি এগিয়ে আসতে পারেন, কাজ করতে পারেন। খুব ভালো পরিষেবা এদের। প্রথম কথা, সার্ভার বা লিঙ্কের ডাউন বা না থাকা, এই সমস্যাগুলো খুব কম আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে। আমি আজকে রিসেন্ট 3 মাস ধরে কাজ করছি। তো সবথেকে যেটা বেটার, আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন। মানে ব্যাংক থেকে আপনাকে যেভাবে সাপোর্ট করবে, আই থিঙ্ক আমার ব্রাঞ্চ আমাকে সেইভাবেই সাপোর্ট করে। একটা অ্যাজ এ ব্যাংকের স্টাফ হিসাবেই ওরা আমাকে দেখেন। অনেক সময় হয়েছে আমি নিজে ব্যাংকে গেছি, কাস্টমারের ভিড় আছে, তো অ্যাজ এ এক্সাম্পল ম্যানেজারও বলেছেন যে যাও গিয়ে ওই সিস্টেমে বসে বারকোডগুলো করে দাও, বা অনেক কিছু অন্য কাজ আমাকে ব্যাংক থেকে করতে হয়। আমি গেলে এগুলো আমি স্যার কিছু কাজ দেখিয়ে দিয়েছেন করতে হয়, বা কিছু লোনের কাজ থাকে সেগুলোও করেছি। এবার বিষয়টা হচ্ছে আপনার ওখানকার ব্রাঞ্চ কীরকম। আমার ব্রাঞ্চ আমাকে যথেষ্ট হেল্প করে এবং যথেষ্ট ক্লোজিং আমরা প্রত্যেকটা স্টাফ আমার সাথে। তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের দেখুন, কাজ আপনাকে করতে হবে, সে যে কোম্পানি থেকেই আপনি সিএসপি নেন না কেন। আমি ফিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে আমার আইডিটা নিয়েছি বা প্রোভাইড করেছে। এখানে দেখুন, আপনাকে প্রথম কথা মিনিমাম 20টা অ্যাকাউন্ট করতেই হবে। তার সাথে আপনার 10টা পিএমজেজেবিওয়াই আর 5টা এপিওয়াই আর তার সঙ্গে 20টা পিএমএসবিওয়াই। তো এই টোটাল জিনিসটা আপনাকে করতে হবে। যদি পুরো মাসে আপনি টোটাল এই জিনিসটা করতে পারেন এবং তার সাথে যদি আপনার 44,000 মাত্র 400-র উপরে যদি ট্রানজ্যাকশান হয়, তো আপনি ধরে রাখুন আপনার স্যালারি যেটা আসবে যথেষ্ট ভালো আসবে। তার মাঝে যদি আপনি যে কোনো একটা লোন করাতে পারেন, পার্সোনাল লোন হোক বা যে কোনো একটা লোনের একটা আলাদা পার্সেন্টেজ থাকে। তো কাজ করবো বললে করতে পারেন, সমস্যা নেই। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সার্ভার বা লিঙ্ক এ নিয়ে কোনো সমস্যা নেই, এদের খুবই ভালো পরিষেবা। এখন সবথেকে ডিপেন্ড করছে আপনার এরিয়ার ব্রাঞ্চ কীরকম বা আপনার এরিয়ার মার্কেটিংটা কীরকম। দেখুন, আমি যে এরিয়ায় সিএসপিটা নিয়ে রেখেছি, এখানে রয়েছে ইউনিয়ন ব্যাংক এবং এসবিআই। এদের দুটো মেন ব্রাঞ্চ আছে এবং এখানকার ম্যাক্সিমাম সবাই এই সিএসপি নিয়ে রয়েছে এই দুটো ব্যাংকে। আমার যে ব্যাংকটা সেটা এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আমি ওখান থেকে আইডি নিয়ে বললাম আমার এখানে কাজ করছি প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। তা সত্ত্বেও প্রায় আমি এই 3 মাসে রিসেন্ট 150টা অ্যাকাউন্ট করেছি। মানুষের পরিষেবা মানুষ যেখানে ভালো পাবে সেখানেই কিন্তু মানুষ যাবে। হ্যাঁ, তো ব্যাংক থেকে পাসবই আমি এনে দিই, আপডেট আমার এখান থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো ইস্যু হলে আমার এখান থেকে সলভ হয়ে যায়। সবথেকে বড়ো কথা, ইনস্ট্যান্ট যদি কোনো প্রবলেম হয় কোনো কাস্টমারের, তো আমি যদি ব্রাঞ্চে ফোন করে যদি আমি সেই প্রবলেমটা স্যারকে বলি যে স্যার এই পাসবই এই অ্যাকাউন্টটার এই সমস্যা হচ্ছে, তো স্যার কিন্তু ইনস্ট্যান্ট আমাকে কলে রেখে সেই সমস্যার সমাধানটা করেন। আমি বারবার বলছি, এবার আপনার ব্রাঞ্চের কীরকম, আপনার এলাকার ব্রাঞ্চ কীরকম হবে সেটা আলাদা ব্যাপার, বাট আমার ব্রাঞ্চ আমাকে এখান থেকে যথেষ্ট হেল্প করেন। এবার যদি ঠিকঠাক কাজ করেন কোনো সমস্যা হওয়ার কথা না। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কাজ করুন, পুরোপুরি সরকারি ব্যাংক, মানুষকে পরিষেবা দিন। অবভিয়াসলি আপনারা গ্রো হবে এবং আপনার এরিয়াতে আপনারা একটা ডিপেন্ডেন্ট হবে। আর সবথেকে বড় যেটা, ব্যাংকিং সার্ভিস দেবেন, এক্সট্রা কোনো চার্জেস কাস্টমারের কাছ থেকে নেবেন না। হ্যাঁ, তো এটা আপনারই রেপুটেশন এবং আপনারই একটা মার্কেট ভ্যালু সেই এরিয়াতে তৈরি হবে। কারণ দেখুন, অনেক সিএসপি বা অনেক এইপিএস কোম্পানি আছে যারা ছোটো ছোটো আইডি দিয়ে অনেক কাউন্টার বা অনেক দোকানদার রয়েছে যারা এক্সট্রা চার্জেস নেন।
যদিও সেটা তাদের নেওয়াটাও আমি মনে করি স্বাভাবিক, যদিও সেটা তাদের পার্সোনাল ব্যাপার। বাট আপনি যদি না নেন, দেখুন আপনাকে ব্যাংক কমিশন দেবে, আপনাকে কোম্পানি স্যালারি দেবে, তো আপনার নেওয়াটা আই থিঙ্ক আমার মনে হয় সেটা বেটারই হবে না নেওয়াটা। বাকি তো আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই যে এখানে একটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে আমাকে ট্যাগ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমি অনেক সময় লোন রিকভারির সময় যাই বা কোনো কাস্টমারের বাড়ি ভিজিট করলে আমি ওই কার্ডটা পড়ে যাই, তো আপনাকে অবভিয়াসলি সেই ব্যাংক থেকে দেবে, সে নিয়ে সমস্যা নেই। তো নমস্কার বন্ধুরা, ভাই কাজ করুন, সমস্যা নেই। কিছু সমস্যা হলে বা কিছু জানার থাকলে আপনারা কমেন্ট থেকে জানাতে পারেন। ধন্যবাদ। শুভ দীপাবলি সবাইকে।